খবর অপু ভাই? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। হঠাৎ কি জরুরি কথা আপনার মনে পড়লো যে একদম চলে আসছেন বাসার সামনে? না আসলে আমি তোমাকে থ্যাঙ্কস জানাতে চাই। থ্যাঙ্কস কিসে? থ্যাঙ্কসটা আসলে তোমাকে না দিয়ে তোমার বয়ফ্রেন্ডকে দেওয়া উচিত। আচ্ছা, মানে আমি ঠিক বুঝতে পারছি না অপু ভাই, আপনি কি বলছেন একটু পরিষ্কার করে বলেন। না মানে ওই যে তোমার বয়ফ্রেন্ডের সাথে সেই অপ্রীতিকর ঘটনাটা ঘটলো, হুম। তারপরে তো তুমি আমার টেক কেয়ার করা শুরু করলে। আচ্ছা তারপর? যে স্যুপ টুপ খাওয়ালে, আচ্ছা। সুস্থ করে তুললে, এই জন্য ওকে থ্যাঙ্ক দেওয়া উচিত। ও, তো আপনি এই জন্যে এখন আমার বাসার সামনে চলে আসছেন থ্যাঙ্কস জানাতে? এটা তো আপনি ফোনে বললে পারতেন। না বলা যেত, কিন্তু মানে সামনাসামনি থ্যাঙ্কস দেওয়ার ফোনে থ্যাঙ্কস দেওয়া তো আর এক না। ও আচ্ছা যদি এই ঘটনাটা না ঘটাতো তাহলে তো মনে করো যে আমার টেক কেয়ারটা হতো না। অপু ভাই, তাহলে একটা কাজ করি, আমি আসিফকে আবার ফোন করে বলি যে আপনি আসছেন আমার সাথে দেখা করতে। ও আসুক, এসে আপনার দুটো ঠ্যাংও ভেঙে দিয়েছে, বাদ বাকি যে হাতটা আছে ওই হাতটা ভেঙে দিয়েছে। তাহলে আপনার 3 হাত পা ভাঙা অবস্থা আমি আপনাকে আরও সেবা যত্ন করতে পারবো, আরও টেক কেয়ার করতে পারবো। আর সেদিন তো শুধু স্যুপ খাওয়াইছি, আপনি স্যুপের সাথে সাথে আর কি কি খাবেন, মাংস, পোলাও, কোরমা, যা যা খান আমি নিজে রান্না করে আপনাকে খাওয়াবো। আমি আসিফকে একটা নিজে ফোন রান্না করি। করে? হ্যাঁ হ্যাঁ, দাও, আমি ফোন আসিফকে দাও। একটা ফোন করি। হ্যাঁ, দাও দাও, হ্যাঁ। হ্যালো আসিফ। ওরে বাবা! আসিফ, এই না, 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 অপু না, ভাই আসছে আমার দরকার নেই, সাথে দরকার নেই, দেখা দরকার করতে। নেই। হ্যাঁ। না, শোনো, শোনো, শোনো। না না না, দরকার অপু নেই। ভাই দাঁড়ান না, 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 প্লিজ। না, 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 অপু ভাই extra আসছে take দেখা না, করতে, একটু তুমি আসো তো। ম্যাটার্নাল Excuse me? ইয়েস। আচ্ছা, নুসরাত ম্যাডামের রুম কোনটা? আপনি কে? আপনি কাইন্ডলি ওনাকে একটু ইনফর্ম করেন আসিফ কামাল সাহেব একটু পরেই আসতেছেন এখানে। কে আসছে? আসিফ কামাল সাহেব আসতেছেন একটু পরেই। আসুক। আচ্ছা, উনি তো এখানে এসে দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনি কাইন্ডলি একটু ওনাকে ইনফর্ম করেন। দাঁড়িয়ে থাকতে পারবেন না কেন? পায়ে সমস্যা? আপনি প্লিজ প্লিজ কাইন্ডলি ওনাকে একটু ইনফর্ম করেন। আপনাকে কি কানের সমস্যা? আমি বললাম না আসুক। আপনি কি বলতেছেন এগুলো? আসতে কি বলেন? স্যার কার কাছে যাবেন? কি নাম তোমার? ছানা। খুব সুন্দর নাম, ছানা। থ্যাংক ইউ স্যার। উনি একটু কাইন্ডলি ইনফর্ম করেন আপনি। ও আচ্ছা আচ্ছা। সরি স্যার। হ্যালো ম্যাম, মিস্টার আসিফ কামাল স্যার আসছেন। ওনার কি এন্ট্রি করতে হবে? এন্ট্রি করা। হ্যালো, হ্যাঁ। স্যার, স্যার সারপ্রাইজ আপনি, মানে আপনি আসবেন স্যার প্লিজ, মানে আমাকে একটা ইনফর্ম তো করা উচিত ছিল, আপনি আমাকে একটা ইনফর্ম করতে। স্যার স্যার প্লিজ, স্যার প্লিজ প্লিজ স্যার, স্যার স্যার এদিকে স্যার, স্যার সরি ম্যাডাম, নামটা লিখে রাখলাম, আর ভুল হবে না। আসিফ, আসিফ কামাল, আসিফ কামাল। স্যার আপনি কোনো ইনফরমেশন না দিয়ে এভাবে নিজে চলে আসবেন, আমি আসলে বিশ্বাস করতে পারছি না এখনো। কেন আসতে নেই নাকি? ওই দিন বললাম না একদিন আসবো, চলে এলাম। না ঠিক আছে, কিন্তু মানে যদি আমাকে আগে একটু ইনফর্ম করে আসতে স্যার, আমি নিজে রিসিভ করতে যেতাম আপনাকে, মানে আপনার কষ্ট করে ওখানে মানে ওয়েট করতে হতো না। না না, ছানা, খুব সুন্দর নাম। জি থ্যাংক ইউ স্যার, আপনি অনেক সুন্দর কবিতা লেখেন। থ্যাঙ্কস। আপনি কি ইন্টারভিউ নেবার জন্য রেডি? হ্যাঁ, আমি একদম রেডি স্যার। আপনি বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। জি, আমি এটাকে বলতে পারেন একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ভালো। যে কোনো পেশায় ভালো করার জন্য, সফল হবার জন্য 3টে এল লাগে: লাক, লেবার অ্যান্ড লবি। আপনার দেখছি 3টেই আছে। আমি কিছুদিন সাংবাদিকতা করেছি। স্টাফ রিপোর্টার, অপরাধ বিচিত্রা, পরে আপনি স্কলারশিপ নিয়ে দেশে বাইরে চলে যান। বাহ, আপনি দেখছি আমার বিষয়ে অনেক কিছু জানেন। আই এম ইমপ্রেসড।
থ্যাংক ইউ স্যার। স্যার আমি কিন্তু ইন্টারভিউ নেওয়ার জন্য একেবারে প্রস্তুত আছি। আপনি যদি চান লাইভও হতে পারে। ওকে, আমি রাজি, কিন্তু আজকে না, আজ আমি উঠি। ঠিক আছে স্যার, আম সো সরি যে আমি আসলে আমি কীভাবে যে বলি বিষয়টা আপনাকে, মানে হয়েছে কি, আমাদের অফিসটা তো একদমই মানে নতুনভাবে আমরা সব কিছু গোছাচ্ছি। সো আমাদের কিচেন, আমাদের মানে আসলে মানে অফিসে যারা ছিল ওরা ওভাবে এখনও নেই। সো আমি যদি আগে থেকে মানে ইনফরমেশনটা পেতাম তাহলে আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট মানে করে রাখতাম আপনার জন্য। আম সরি আপনাকে মানে চা বা না না, ঠিক আছে, এই সময় আমি চা পান করি না। হ্যালো আসগর ভাই। আরে হলো স্যার, শোনেন, আজকে অফিসে তো একজন বিরাট মানুষ আসছেন। তার আগে বলেন, আসিফ কামাল কাউরে চেনেন এই নামে? এইটাই তো আপনার একটা প্রবলেম, বড় বড় মানুষকে আপনি চিনতে পারেন না। শোনেন, মানে আমাদের ম্যাডাম তো তারে নিয়ে ভয়াবহ রকমের অস্থির। যদিও আপনারে বললাম আপনি চিনতে পারেন নাই, কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমিও কিন্তু চিনতে পারি নাই। সেজন্য ম্যাডাম কিন্তু আমার যাওয়ার সময় ইশারা ইঙ্গিতে কী যেন একটা বললো, বোধহয় হুমকি জাতীয় কিছু ছিল। এটা আপনারে আমি ইনফর্ম করলাম। আর কেমনে সম্ভব, বাংলাদেশে এত বড় বড় মানুষ, সবার তো চেহারা চেনা আমার পক্ষে সম্ভব না, তাই না? আমাকে অনেক কিছু বড় বড় জিনিস নিয়ে ভাবতে হয়। আপনারে আমি জানাই রাখলাম, এর হচ্ছে গিয়ে কথা। রাখি আসগর ভাই। হলো তো স্যার, হ্যাঁ। ঠিক আছে, তাহলে চলি, আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। ছানা না, খুব সুন্দর চা। থ্যাংক ইউ স্যার। ইয়েস ম্যাম। আমি আপনাকে 7 দিন সময় দিলাম। আগামী 7 দিনের মধ্যে আপনি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যত বিখ্যাত মানুষ আছেন প্রত্যেকের বায়োডাটা মুখস্থ করবেন, করে আমাকে রিপোর্ট দিবেন। আমি আপনার ইন্টারভিউ নিব, দেন ডিসাইড করব যে আপনি এখানে বসতে পারবেন কিনা। গট দ্য পয়েন্ট? ইয়েস ম্যাম। কি হয়েছে? আমি তোমার অফিসের নিচে। নামো। নামবো না, নামো না। বলছি না নামবো না। না না, প্লিজ প্লিজ, নামো 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 নামো। আসিফ ঢং করো না, যাও এখান থেকে। না না, তুমি না নামলে কিন্তু আমি উপরে তাকিয়ে থাকবো, আমি কিন্তু নিচে তাকাবো না। দেখো আসিফ, ভালো লাগতেছে না, আর তুমি যা খুশি করো, আমি নামবো না। না না, নামো না প্লিজ। দেখো আমি বলছি আমি নামবো না। আমি যাবো না। হ্যালো ব্রো, ভালো আছেন? হ্যাঁ জি। শুনুন না, আপনি আমাকে চা খাওয়াতে চেয়েছিলেন না? চা, হ্যাঁ চা খাবো কিন্তু। আজকে আজকে আমি আপনার অফিসে চা খাবো, চলেন। না কিন্তু আমাদের ওই ইয়ে নেই, মানে ইয়ে নেই? চা বানায় যে ছেলেটা, সে ছেলেটা নাই। মানে আপনি চা বানাতে পারেন না? আমি চা বানাই। কি বলে, আপনি চা বানাতে পারেন মানে? না, আপনি পারেন না কি? চা বানাতে পারেন না, এটা কোনো কথা? না, আমি রান্না বান্না আমি আসলে ঠিক মতো পারি না, বুঝছেন? আপনি আরেকদিন দেখাবে। আমি প্রবলেম না, বস তো এটা শুনুন, ইম্পর্টেন্ট। আপনি আমাকে প্রত্যেকদিন চা খাওয়াতে চান না? মানে আমি কিন্তু আজকে আপনার অফিসে চা খেয়ে যাবো। না ঠিক আছে, মানে কিন্তু আপনি, মানে আমার খুব খারাপ লাগে যে আপনি সবসময় আমাকে চা খাওয়ানোর কথা বলেন, কিন্তু আমি 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 রাখতে পারি না, কিন্তু আজকে আমি আপনার চা খাবো। না ঠিক আছে, আপনার কিন্তু অফিসে চা খাবো। আজকে চলো। আমার বস না একটা খুব ইম্পর্টেন্ট কাজে পাঠাচ্ছে, মানে বস। আরে ভাই, চা খেতে কতক্ষণ লাগে? 1 মিনিট বানাতে 1 মিনিট খেতে। না না, কিন্তু বস খুব রক্তটা ভাই আমাদের ঝামেলা করতে হবে। আরে ভাই, বস কিসের রক্তটা? আমি তার চেয়ে অনেক বেশি রক্তটা, আপনি জানেন? জি। আপনি আমাকে না 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 না, ঠিক আছে। ঠিক মতো ভালো হয়েছে? হ্যাঁ, মানে হ্যাঁ, না আপনি জানেন না কতটা রক্তটা? না ঠিক আছে, এই কারণে তো বস। আমি আপনাকে বলছি যে আমি আপনার অফিসে চা খাবো আজকে। না, বসের আপনি সামনে কেন আপনাকে, খাওয়াতে যাচ্ছেন না? বসের সামনে আপনাকে নিয়ে যাবেন। শুনুন ভাই, আপনি আমার একটা কথা শুনুন, মানে আমি আপনার অফিসে চা খেতে চাচ্ছি, এটা কিন্তু একটা ব্যাপার।
না তাহলে অবশ্যই, অবশ্যই। বুঝতে হবে। হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ। ঠিক আছে, মানে আপনি আমাকে মানে আমি তো নিজ থেকে চাইনি, আপনি সবসময় আমাকে চা খাওয়াতে চান। মানে আমি বলি এই জন্য আমি আপনার অফিসে চা খেতে যাই। আমি তো আসলে একদিন চাকরি করি, আসলে সবকিছু আমার হাতে থাকে না, বুঝছেন? মানে ইচ্ছা করলে একটা চা খাওয়াতে পারেন আপনি? আমি খুবই ইম্পর্টেন্ট কাজ আছে। পিওনের চোখে খারাপ নাকি আপনি? না, খুবই ইম্পর্টেন্ট কাজ তাহলে আছে। আরেকদিন। আপনার পোস্ট কি? আপনার অফিসের পোস্ট কি? না, আরেকদিন। ক্লিয়ার হ্যাঁ। ক্লিয়ার এক কাপ চা খাওয়াতে পারেন না? ঠিক আছে। ভাই শোনেন, মানে আপনি এক কাপ না, আমি 10 কাপ খাবো, কিন্তু আজকে না। হ্যাঁ, আজকে খুবই আমি ইম্পর্টেন্ট কাজ আজকেই আছে। খাবো আপনার কাছে চা। না, মানে আমি এই সুযোগ যাই। কিন্তু আপনি কখনো পাবেন না, আপনি কিন্তু এই সুযোগ পাবেন না আমাকে চা খাওয়ানো। ঠিক আছে, প্লিজ চল চল চল। ঠিক আছে, আজকের দিন। এই বেটা, আমি চাকরি চাই। এই শোন, চা তুই কই যা? এই না। চা খেতে চাইলাম এক কাপ খাওয়া। শোনো, আমি তোমার অফিসে চা খেতে চেয়েছি, মানে ওই 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 ব্যাটার নাম কি? হ্যাঁ, তো তোমার কি চা খাওয়ার জায়গা পাচ্ছ না? আমার অফিসে এসে তোমার চা খাওয়া লাগবে? তুমি নামবে কি নামবে না বলো? আমি বলছি আমি নামবো না, ব্যাস। নামবে না? তোমার ইয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল, ইয়ে মানে? ওই ইয়ের সাথে, একসঙ্গে তুমি রেস্টুরেন্টে গিয়ে খেতে যাও। আসিফ, ফালতু কথা বলো না। শোনো, আমি 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 আজকে তোমার অফিসে চা খেতে চেয়েছি, ওই মানে ওই ইয়ে আমাকে চা খাওয়ায় নাই। হ্যাঁ, তুমি আজকে আমাকে অপমান করলা, তোমার অফিসে আমাকে নিতে। ঠিক আছে, বিষয়টা মাথায় রাখো, হ্যাঁ, মনে রাখো, হ্যাঁ, বুঝো কিন্তু ব্যাপারটা। মানে নাম কি? কাচ্চি। কি? কাচ্চি ওরফে কাচ্চি মিয়া। ওরফে কাচ্চি মিয়া? আমি কাচ্চি বিরিয়ানি ভালো পাকাই তো, এই জন্য মোর নাম কাচ্চি মিয়া। আমার সাথে ফাইজলামি করো না? জি না স্যার, মগো বংশই কাচ্চি। মোর নাম কাচ্চি মিয়া, আর মোর ছোটো বোনের নাম বোরহানি। ও কি বুরহানি ভালো পাকায়? স্যার আদর করে ওর নাম রাখছি বোরহানি, কিন্তু ভবিষ্যতেও বোরহানি ভালো পাকাইবে। তো তোমার নামও কি? আদর করে কাচ্চি রাখা হয়েছে? যে না স্যার, মোর এই কাচ্চি নামের বড় একটা ইতিহাস আছে। স্যার স্বপ্নে তো মানুষ তাবিজকে বেশি অনেক কিছুই পায়, আর আমি স্বপ্নে বেশি কাচ্চি। এটা কি জানেন স্যার, ওই যে ছোটোবেলা স্বপ্নে দেখি অনেক বড় এক দরবেশ আইছে, সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, আইয়া মোরে অনেক বড় বড় যে ড্যাগ আছে না কাচ্চির, ওই ড্যাগের মধ্যে বহাই দিছে। বহা দিয়া কইছে যে তুই এমনিতে কাচ্চি বিরিয়ানি পাক করবি। আর এই দরবেশ মোর কানের দ্বারাই মন্ত্র শিখিয়ে দিছে কাচ্চির, যে এই মন্ত্র বললেই তোর কাচ্চি পাক হয়ে যাইবে। এই থেকে আমি কাচ্চি বিরিয়ানি ভালো পাকাই, আর মোর নাম হয়ে গেছে কাচ্চি, কাচ্চি মিয়া। এই চপ, থাপড়া দিয়ে দাঁত ফেলাই দেবো। আসল কাহিনী কও। সরি স্যার, আসল কথা হইল স্যার, মগো গ্রামে অনেক বড় একটা হোটেল আছে। ওই কাচ্চি বিরিয়ানি যখন পাকায়, ওই হোটেল থেকে সুন্দর একটা গ্রান আয়, কাচ্চির কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আয়। তো ওই গ্রান হংতে হংতে মুই পাশে গিয়ে খাড়ায় থাকতাম। আর ওই যে বাউরসি আছে না, বাউরসি যখন পাকাইতো তখন মুই দেখতাম, ওই দেখতে দেখতে মুই গিয়েছি কাচ্চি কেমনে পাকায়। স্যার ওই থেকেই মোর নাম কাচ্চি মিয়া। আজকে তোর প্রথম দিন, টেস্ট পরীক্ষা দে। আচ্ছা, কি রান্না করবি? স্যার আপনি করে কাচ্চি খাওয়াই। ভালো হবে তো, নাকি আমার চাল শক্ত হয়ে যাইব? স্যার ভালো কেমনে ভিডিও মুই কীভাবে কম? ভালো করার মালিক তো আল্লাহ, মুই মাত্র ছিলাম। মুই চেষ্টা করবো যাতে ভালো হয়, ইনশাআল্লাহ স্যার। তুই তো কথা জাহাজ রে। তবে স্যার মোর একটা শর্ত আছে। কি? স্যার মোরে কিন্তু বাজার করতে দিতে হইবে। কেন, চুরি করবি? আস্তাগফিরুল্লাহ স্যার, মুই স্বপ্নে বেশি কাচ্চি বিরিয়ানি ভাগ করার, মুই বাজার হইতে টাকা চুরি করুন? আবারও? সরি স্যার, স্যার কইতে কইতে অভ্যাস হয়ে গেছে। স্যার ওই যে মুই যদি বাজার করতে যাই, তাহলে বাইসতে বাইসতে সুন্দর সুন্দর জিনিসগুলো মুই কিনবো। আর যদি আপনি অন্য করে দিয়ে বাজার করেন, তাহলে পছন্দ আছে জিনিস আনবো। আর পছন্দ আছে জিনিস দিয়ে যদি মুই কাচ্চি বিরিয়ানি ভাগাই, তাহলে এটার মান ভালো হইবে না, আর আপনি খাইয়াও মজা পাইবেন না স্যার। আচ্ছা, দেখুন তো তার চিত্তে আছে। চল, সকালে তোর পরিচয় করে দিই। জি স্যার, দোয়া করেন ইনশাআল্লাহ। এই সালাম লাগবো না, কাচ্চিটাই ভালো পাকাইস। কি করো? না, আমি তো বুঝলাম কি রিপোর্ট। জি। কোনো প্রবলেম হলে আমাকে বল। কোনো কিছু না বুঝলে অপু ভাই, আমি আমারটা খুব ভালো বুঝি, আপনি আপনারটা করেন। না হয় না, অনেক সময় একটু সাজেশন পেলে একটু ভালো হয় পাশে। আমার আপনার সাজেশনের কোনো দরকার নেই আপাতত। আচ্ছা।
Ladies and gentlemen, he is our new colleague, our new chef, Mr. Kachi. মিস্টার কাচ্চি? কাচ্চির নাম Yes. কাচ্চি? এটা আবার কেমন নাম? জি ম্যাডাম, ঘটনা হইলে যে ওই মাসে তো স্বপ্নে অনেক কিছুই পাই, মানে তাবিজ কামিজ অনেক কিছুই পাই। তো আমি ছোটোবেলায় স্বপ্নে দেখছি কি যে আমি কাচ্চি বিরিয়ানি পাক করতে আসি। তাই এখানে দেখি যে ওই ছোটো আসছিলাম তো ওই কাচ্চি বিরিয়ানি পাক করতে যা লাগে সে আমি অ্যারেঞ্জমেন্ট করতে পারতাম না, বুঝছেন? সরি ম্যাডাম, এখানে তো সেই স্টোরি করা যাবে না। ওই স্টোরি হলে গিয়ে গ্রামের হোটেলে। ঘটনা হলে যে আমি ছোটোকালে হইতে একটা হোটেলে কাম করতাম। ওর যে মোর ওস্তাদা ছিল না, সেই ওস্তাদে খুব সুন্দর কাচ্চি বিরিয়ানি পাক করতো। হে দেখতে দেখতে আমি গেলাইছি। এরপর যে আমি যখন কাচ্চি বিরিয়ানি পাক করা শুরু করছি, মোর এই কাচ্চি বিরিয়ানি যে একবার খায় হে জীবনেও মোর কথা বলতে পারে না। এই হইতে মোর নাম কাচ্চি। ও আচ্ছা। আর ওর বোনের নাম কি জানো? ওর বোরহানি। বোরহানি। বোরহানি? ও নিশ্চয়ই বোরানি খুব ভালো রান্না করে। জি স্যার। অপু শোনো, তোমার একটা সাধারণ জ্ঞানও নেই। বোরহানি রান্না করতে হয় না, বোরহানি বানাইতে হয়, বুঝতে পারছো? মো, আমরা যদি অপুকে ইয়ার কাচ্চির হাতে তুলে দিই, কাচ্চি কী করবে জানো? প্রথমে ওকে নিয়ে চামড়াটা ছিলে মাংস চাক 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 করে কেটে এক রাত মেরিনেট করবে, মেরিনেট করে সকালে কাচ্চি বানিয়ে ফেলবে, সাথে গোল গোল আলু দিবে, খুবই টেস্টি। দেবিদ ভাই, আমার কথা হচ্ছে তখন অপু ভাইয়ের মাংস দিয়ে বানানো কাচ্চিটাকে কি বলবে? অপুচ্চি। এই কাচ্চি ও পুচ্চি বানানোর চেষ্টা করো না, বুঝছো? আমার গায়ে অত মাংস নাই, যার গায়ে মেলা মাংস আছে তাকে দিয়ে কিছুটা বানানোর চেষ্টা করো। অপু তুমি আবারও ভুল বললাম। শোনো, কাচ্চি বানাইতে হলে 250 ওজনের খাসি লাগে। তোমার যে ওজন সেটা ওই খাসির ওজনের সাথে যায়। এর থেকে বেশি ওজন হলে আমার মতো চর্বি হয়ে যাবে, মাংস থলথলে হয়ে যাবে। আর এর থেকে কম হলে কি হবে? মাংস হয়ে যাবে শুকনা, তখন ওটা আর খাওয়া যাবে না। সো তুমি রাইট। এই শোনো, এখন সব কথা বাদ, তুমি এখন একটা কাজ করো, আমাদের সবার জন্য ফার্স্ট ক্লাস করে 1 কাপ করে চা নিয়ে আসো, যাও। জি ম্যাডাম। এই শোনো, আমার চা হতে লাল চা, চিনি কম, ঠিক আছে? বারবার এসে বলবো না স্যার লাল চা না দুধ চা, চিনি কম না বেশি, ঠিক আছে? জি স্যার। আরেকটা জিনিস, মেইন যে খাবার, সেই খাবারে মরিচ বেশি করে দিবা। মরিচ ছাড়া আমি কোনো খাবার খাইতে পারি না, ঠিক আছে? মানে কি? এটা তো চলবে না, আমি একদম মরিচ খেতে পারি না, আমার অ্যাসিডিটি হয়। আর আপনার প্রবলেম কি অপু ভাই? প্রত্যেকটা কথার মধ্যে মানে আপনার একটা করে একটা না একটা কিছু একটা থাকবেই, তাই না? বস, তাহলে তো এখানে এক একজনের এক এক রকম আইটেম পাক করতে হইব। তাহলে কিন্তু মোর 7 জনের সিস্টেম লাগবে। 7 জনের সিস্টেম ছাড়া মুই এই ধরনের পাক করতে পারবো না। কাচ্চি, তোমাকে আমি এখন একটা কথা বলতেছি, এটা আজীবন মনে রাখবা। শুনো, এটা হচ্ছে এটা কর্পোরেট অফিস, ইটস নট আ হোটেল। এখানে 1 মিল সিস্টেম। এই 1 মিল আন্ডারে কী থাকবে? ভাত, তরকারি, ডাল, সবজি, সালাদ এবং ঝাল পরিমাণ মতো। যার যার মন চাবে সে খাবে, যার যার মন চাবে সে খাবে না। এটা নিয়ে কোনো জোর জবরদস্তি নেই, ঠিক আছে? জি বস। কনসেপ্ট ক্লিয়ার? জি বস। যাও দ্রুত চা বানিয়ে নিয়ে আসো। শোনো, মরিচ লাগবে না। আজকে থেকে আমার সব খাবারে মরিচ বাদ, শুধু তোমার জন্য। এই দিদি ভাইয়া, ওকে কোথায় পেলা? এত ভালো একটা সে? ও আসমান থেকে টুক করে পড়েছে, তবে হেঁটে হেঁটে আমাদের অফিস চলে এসেছে। কি বলেন দেবিদ ভাই? স্যার, এখানে কিন্তু সবার জন্য আলাদা আলাদা করে চা বানাও। আমি তো সব কিছুতে একটু জাল বেশি খান, মানে চায়ের মধ্যে জাল দেওয়ার সুযোগ আছে। আমি বললাম না আজ থেকে মরিচ বাদ, শুধু ওর জন্য। যাও যাও।